দীর্ঘ সময় ধরে মধ্যপ্রাচ্যের জ্বালানি তেল উত্তোলক ও রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের সদস্য দেশ সংযুক্ত আরব আমিরাত হঠাৎ করেই দেশটির পক্ষ থেকে ঘোষণা এসেছে ১ মে থেকে আর এই জোটের সদস্য থাকছে না তারা। মধ্যপ্রাচ্যের সংঘাত শুরুর পর জ্বালানির বাজারে যে শকওয়েভ তৈরি হয়েছে সেই ফলশ্রুতিতেই লোকসানের ভার বইতে না পেরে এই জোট থেকে বেরিয়ে গেছে দেশটি। সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাতও ওপেকের গুরুত্বপূর্ণ সদস্য দেশ। সম্মিলিতভাবে মজুত করা জ্বালানি তেল দিয়ে বিশ্বের জ্বালানির বাজারে স্থিতিশীলতা কিছুটা হলেও বজায় রাখা সম্ভব ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আরব আমিরাতের পর মতবিরোধের জেরে এই জোট থেকে বেরিয়ে যেতে পারে ইন্দোনেশিয়া, কাতারের মতো দেশ। সৌদি আরবের দিকে চোখ সবার। জ্বালানির বাজারের মধ্যমণি সৌদি আরব কি করবে এখন এই দেশ? এখনো কি অঘোষিতভাবে সৌদি আরবই এই জোটের নেতৃত্বে থাকবে? বাজার ব্যবস্থাপনা স্বাভাবিক থাকবে নাকি বাজার উন্মুক্ত হবে কারণ আরব আমিরাত ছেড়ে গেল? এটা এখন বড় প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন, এমন সময় সংযুক্ত আরব আমিরাতের এই জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘটনা পুরো জোটকে দুর্বল করে দিতে পারে, যেখানে এটাও স্পষ্ট যে সৌদি আরব আর আরব আমিরাতের মধ্যে টানাপোড়েন চলছে। ওপেকের তেল উত্তোলনের বড় অংশ নির্ভর করে এই দেশের ওপর। যদি হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়, দেশটি জ্বালানি তেলের উত্তোলন বাড়িয়ে লোকসান কাটিয়ে উঠতে সক্ষম হবে। হরমুজ প্রণালী খুলে গেলে আরব আমিরাত জ্বালানির উত্তোলন আরও বাড়াবে। এখনই সক্ষমতা দৈনিক ৫০ লাখ ব্যারেল। যুদ্ধের আগে ৩৫ লাখ ব্যারেল উত্তোলন করত এই দেশ। হরমুজ প্রণালী খুলে দিলে উত্তোলন আর সরবরাহ বাড়িয়ে দেবে আরব আমিরাত। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে শুধু সংঘাত নয়, চলছে ভূ রাজনৈতিক পালাবদলও। একদিকে সৌদি আরব, পাকিস্তান, মিশর ও তুরস্ক এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের সখ্যতা ভারত, ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের সঙ্গে, যে কারণে ওপেকের বিধিনিষেধ থেকে বেরিয়ে আরব আমিরাত এখন তেলের উত্তোলন আরও বাড়িয়ে দিতে পারে। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।